পশ্চিম বাংলার মধ্যে রহস্যময় মন্দিরের মধ্যে একটি মন্দির জামালপুরের বাবা বুড়োরাজ মন্দির, যেখানে প্রাচীন কাল থেকে ঘটে আসছে অলৌকিক ঘটনা। যে মন্দিরে বাবা বুড়োরাজের কাছে অসম্ভব জিনিসকেও সম্ভব হয়েছে। মহাদেব এইখানে বাবা বুড়োরাজ নামেই পূজিত হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি জামালপুরের সেই বিখ্যাত ইতিহাসের ঐতিহাসিক মন্দির জামালপুরের বুড়োরাজ শিব মন্দির। নমস্কার, আমি চিরঞ্জিত সরকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি 600 বছরের পুরনো মন্দির, যেটা অবস্থান হচ্ছে বর্ধমান জেলায়। সেটা হচ্ছে বাবা বুড়োরাজ মন্দির। তা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো বাবা বুড়োরাজ মন্দির। তাই চলুন আজকে দেখে নিই বাবা বুড়োরাজ মন্দির, যেটা অনেক জাগ্রত মন্দির, আর এই মন্দিরের অনেক ইতিহাস আছে। সমস্ত কিছু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তাই চলুন আজকে ভিডিওটা আমরা দেখে নিই। মন্দিরের সামনেই আছে বড় একটি তোরণ, যার ওপরে আছে বাবা মহেশ্বর ও মা পার্বতী এবং গণেশের বিগ্রহ, আর দুদিকে আছে নন্দী মহারাজ এবং সিংহের মূর্তি। চলুন তাহলে এবার ভিতরে প্রবেশ করা যাক। এই বিশাল তরুণের মাঝে আছে 4টি থাম, যা এত সুন্দরভাবে 4টি থাম ডিজাইন করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে এই তরুণটি। সামনেই আছে বাবা শিবের মন্দির। মন্দিরের সামনেই আছে অনেক দোকান, সেই দোকান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা পুজোর ডালা এখান থেকেই পেয়ে যাবেন মন্দিরের সামনে। চলুন তাহলে আপনাদের নিয়ে যাই সেই মন্দিরের পাশে যে জলাশয়, যেখান থেকে অনেক ভক্তরা স্নান করে তারপরেই বাবার পুজো দিতে যায়। চলুন তাহলে সেই জলাশয় পুকুরটা দেখে আসি। আপনারা এই মন্দিরে আসলে অবশ্যই করে এই পুকুরের জল একটু মাথায় ছিটিয়ে নেবেন। আমিও একটু জল মাথায় ছিটিয়ে নিই, তারপরে মন্দিরে প্রবেশ করব। এই মন্দির থেকেই অনেক ভক্তরা ডন্ডি কাটতে কাটতেই তারপরে বাবার মন্দিরে যায়। এই একজন মা বাবার মন্দিরে ডন্ডি কাটতে কাটতে বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছে। মন্দিরের ঢোকার পথেই প্রথমেই বাঁধবে নাট মন্দির। এই মন্দিরের প্রাচীন এই নাট মন্দির, যা খুব সুন্দর এই মন্দিরের নাট মন্দির। চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখায় প্রাচীন নাট মন্দিরটি। শ্রী শ্রী বাবা বুড়োরাজ মন্দিরে আছে হাড়িকাঠ, যা অনেক বেশিরভাগ দেখা যায় মায়ের মন্দিরে হাড়িকাঠ, কিন্তু এখানে বাবা বুড়োরাজ মন্দিরে আছে হাড়িকাঠ। এবার চলুন মন্দিরের পাশে আপনাদের একটা বটবৃক্ষ দেখাই। যে বটবৃক্ষে অনেক ভক্তরা মানত করেছেন, তাই তিনারা সুতো দিয়ে
এই বটবৃক্ষর নিচে ঢিল বেঁধে রেখেছেন এবং ঘণ্টাও বেঁধে রেখেছেন। বেশিরভাগ বাবার প্রাচীন মন্দিরে পাকা ভিট এবং পাকাপোক্ত দেখা যায়, কিন্তু এই মন্দিরে খড়ের চাল। চলুন তাহলে মূল মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের দেখাই রামের মন্দির এবং শ্রীকৃষ্ণের মন্দির। একই মন্দিরে আছে শ্রীরামপ্রভু এবং শ্রীকৃষ্ণর বিগ্রহ। চলুন তাহলে আগে রাধে রাধে বলে রামকৃষ্ণর যুগল দর্শন আগে করে আসি। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আজকে জানতে পারবেন এই জামালপুরের এই বাবা বুড়োরাজ মন্দিরের ইতিহাস। এখানে অনেক ভক্তরা এই মন্দিরে গোপাল দিয়ে যান, কেননা যেসব ভক্তদের সন্তান আদি হয় না সেই সব ভক্তরা এই মন্দিরে গোপাল দিয়ে যায়। বর্ধমানের 15 কিলোমিটারের মধ্যে এই বিখ্যাত মন্দির। ভক্তরা এখানে বাবার মাথায় জল ঢালতে এসে থাকেন। এই মন্দিরে ভগবান শিব এবং ধর্মরাজের পুজো একত্রে করা হয়। বুড়োরাজের নাম তত্ত্বের মধ্যে শোনা যায় বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ, আর একত্রেই বুড়োরাজ। ফলে এই মন্দিরে পুজো দিতে এলে দুই দেবেরই কৃপা লাভ হয়। গ্রামের মাঝে এই ছোট্ট মন্দিরটি খুবই জনপ্রিয়। বাবা বুড়োরাজ খুবই জাগ্রত। প্রতি বছর শিবরাত্রি, গাজন এবং বুদ্ধ পূর্ণিমার সময় এখানে বহু ভক্তের ভিড় হয়, এমনকি মেলা পর্যন্তই বসে। একটি প্রাচীন প্রথা অনুযায়ী অনেক ভক্তরা তাদের ধারালো অস্ত্র নিয়ে আসে এই বাবার মন্দিরে। তার কারণ শান্তি কামনা। বৈশাখে গরম উপেক্ষা করে হাজার হাজার ভক্তের ভিড় হয় এই মন্দিরে। এবার আসা যাক মন্দিরের সেই ঐতিহাসিক ইতিহাসের কথায়। মন্দির বলতে একটি খড়ের চাল, যার মেঝেটি আজও মাটির। এই মন্দিরের মাটির নিচেই আছে বাবা শিবের বিগ্রহ, যা একদিকে শিবলিঙ্গ আর অপরদিকে একটি গর্ত। মন্দিরের এক সেবায়েত জানালেন আনুমানিক 600 বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা। সেই জঙ্গলে ছিল একটি উইয়ের ঢিপি। শোনা যায় প্রতিদিন একটি গাই সেই উইয়ের ঢিপির উপরে এসে দাঁড়াতো। সেই আপনা থেকেই উইয়ের ঢিপির উপরে দুধ পড়তো। সেই গরুটির নাম শ্যামলী, যার মালিক যদু ঘোষ। একদিন যদু ঘোষ জানতে পারলেন যে গরুটির দুধ দিনে দিনে কমে আসছে। তাই যদু ঘোষ একদিন গরুটির পিছু নেয়। যদু ঘোষ গরুটির পিছু নিয়ে দেখে যে গরুটি জঙ্গলের মধ্যে হেঁটে চলে আসছে। তখন গরুটি যখন উইয়ের ঢিপির ওপরে দুধ দেয়, তখন যদু ঘোষ দেখে অবাক কাণ্ড যে আমার গরুর দুধ এইখানে কেন আপনা আপনি দুধ দিচ্ছে। তখন সেই অলৌকিক জিনিস দেখার পরে যদু ঘোষ বাড়ি আসে। বাড়ি এসে যখন যদু ঘোষ ঘুমিয়ে পড়ে, তখন যদু ঘোষ সেই রাতেই যদু ঘোষ স্বপ্ন দেখেছিলেন ওইখানেই দেবতার অধিষ্ঠান। পরদিন সেখানে খোরাখড়িও শুরু হয়ে যায় এবং অলৌকিকভাবেই সেই স্বপ্নটি সত্যি হয়ে ওইখানে একটি কষ্টি পাথরের এক অদ্ভুত বিগ্রহ পাওয়া যায়। কিন্তু অবাক ব্যাপার হলো, হাজার চেষ্টা করেও সেই জায়গাটার বিগ্রহর কোনো শেষ পাওয়া যায়নি। সেটি সরানো সেজন্য সম্ভব হয়নি। সেদিন রাতে যদু ঘোষ এবং ওই গ্রামের এক ব্রাহ্মণ মধুসূদন চট্টোপাধ্যায় আবার স্বপ্নাদেশ পান যে সেই বিগ্রহটিকে যে ওই স্থান থেকে সরানো অসম্ভব। তাই সেই বিগ্রহটি
সেখানে প্রতিষ্ঠিতা করে তার পুজোর ব্যবস্থা করা হয়। কিন্তু সেই ব্রাহ্মণ ছিলেন গরিব, তাই স্বপ্নাদেশ অনুযায়ী প্রতিদিন 3 সের চাল এবং দুধ দিয়ে পুজো করা হয়। জামালপুরের এই মন্দিরের অলৌকিক শক্তিতে সেরে যায় দুরারোগ্য ব্যাধি। আজও ভক্তরা পুণ্য অর্জন করার জন্য জাতি ধর্ম ভেদাভেদ না রেখে সবাই এই মন্দিরে পুজো দিতে আসে। এই প্রসঙ্গে প্রখ্যাত গবেষক হরপ্রসাদ শাস্ত্রী, যার বঙ্গে বৌদ্ধ ধর্ম নামের একটি প্রবন্ধও আছে, যেখানে এই ধর্মরাজ সম্পর্কে বিস্তার আলোচনা করা হয়েছে। তাই এই মন্দিরের বিখ্যাত বাবা শিবের এবং ধর্মরাজের একসাথেই পুজো হয়। কেমন লাগলো আপনাদের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আসছি, দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে।